This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসি চাকরি বাতিল, নাম না করে শুভেন্দুকে নিশানা মমতা। গদ্দাররা বলেছিল বোমা ফাটাবো, 26,000 চাকরি খেয়ে বোমা ফাটালো। মেদিনীপুরের মির্জাফরে সবচেয়ে বেশি গদ্দারি করেছে, নাম না করে শুভেন্দু অধিকারীকে তোপ মুখ্যমন্ত্রীর। এই যে গদ্দাররা বলছে বোমা ফাটাবে, কি বোমা না 26,000 ছেলে মেয়ের টিচারদের চাকরি খেয়ে নিল, যেন মগের মুলুক। এই যে গদ্দাররা বলছে বোমা ফাটাবে, কি বোমা না 26,000 ছেলে মেয়ের টিচারদের চাকরি খেয়ে নিল, যেন মগের মুলুক। আরও একবার আপনাদেরকে জানাই, এসএসসি চাকরি বাতিল, 26,000 প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। নাম না করে আরও একবার শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জগন্নাথ বাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বলেছেন যে এই যে 26,000 চাকরি গেল, তার পেছনে গিয়ে শুভেন্দু অধিকারী নাম না করে তাকে নিশানা করেছেন, বোমা ফাটানোর প্রসঙ্গ উল্লেখ করেছেন, কি বলবেন? দেখুন, এই যে চাকরি গেছে, চাকরি যাওয়ার সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উপর যে দোষ, নিজে যে অপরাধ বোধে ভুগছেন, সেই অপরাধ অন্যের উপর চাপিয়ে দিতে চাইছেন। হ্যাঁ, বোমা তো বটেই। একজন যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সামনে 10 দিন, 15 দিন, 1 মাস, 1 বছর, 5 বছরে কি ঘটনা ঘটতে চলেছে, তার রাজনীতিতে তার কি প্রতিক্রিয়া হতে পারে, সেটা যে আঁচ করতে পারে, সেই তত বড় রাজনীতিবিদ। তাই শুভেন্দু অধিকারী যদি আঁচ করেছিলেন যে বোমা একটা আসতে চলেছে, তাহলে শুভেন্দু অধিকারী রাজনীতিবিদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দর। কিন্তু এই যাদের চাকরি গেল, 3 প্রকারের লোকের চাকরি গেল। 1, যোগ্য প্রার্থী, যাদের তালিকা রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন আদালতে জমা দেয়নি, তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন যোগ্য প্রার্থীদের তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্কুল সার্ভিস কমিশন আদালতে জমা দিল না? 2, সুপার নিউমারিক নাম্বারের অতিরিক্ত পদ, তাদের চাকরি যাওয়া উচিত এবং সঙ্গে সঙ্গে ঘাড় ধরে এদের থেকে টাকা আদায় করা উচিত। 3, অযোগ্য প্রার্থী টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের থেকেও টাকা আদায় করা উচিত, তাদের চাকরিও যাওয়া উচিত। আর 4র্থ প্রকারের লোক, যারা হচ্ছে এই তৃণমূলী দালালদের 1 লক্ষ টাকা, 50,000 টাকা দিয়ে চাকরি বুক করেছিলেন, কিন্তু চাকরিও পাননি, টাকাও ফেরত পায়নি। এর সংখ্যা কয়েক লক্ষ। যারা এক প্রকারের অযোগ্য লোক, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, সেই সংখ্যার থেকেও বড় সংখ্যা যারা চাকরি বুক করেছিলেন 50,000, 1 লাখ টাকা দালালদের দিয়ে, তারা যখন চাকরি পায়নি। এই সব 4 প্রকারের লোকের যে তাদের যে সমস্যা, হেনস্থা, হয়রানি, তার সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং এর জন্য এই যে চাকরি প্রার্থীরা, আজকে দেখবেন তৃণমূলের বহু নেতা, আমরা যা খবর পাচ্ছি জেলা স্তরে, তারা গা ঢাকা দিয়েছে, তারা আর বেরোচ্ছে না। তার কারণ চাকরি প্রার্থীরা এবার ধীরে ধীরে তাদের কলার ধরবে, তাদের বাড়ি ঘেরাও করবে আর টাকা আদায় করার জন্য ঝাঁপিয়ে পড়বে। বুঝতে পারছি, ধন্যবাদ জগন্নাথ বাবু। মুখ্যমন্ত্রী আরো কিছু বক্তব্য আজ রেখেছেন, কি কি রাখলেন শোনাব। এত বড় সাহস! অনেক বোমা আছে না, অনেক পিস্তল আছে, তৃণমূল থেকে বিজেপিতে গেল কেন? টাকা রক্ষা করতে হবে না, নাহলে ইডি ধরবে, সিবিআই ধরবে, ইনকাম ট্যাক্স ধরবে, এনআইএ ধরবে। তাই নিজেকে বাঁচানোর জন্য আজকে মনে রাখবেন, সবচেয়ে বেশি গদ্দারি যে করেছে, সে আপনাদের মিদনাপুরে জন্ম নিয়েছিল, মির্জাফরে। তার নাম মুখে বলতে আমার লজ্জা লাগে, আমি বলবো না। গদ্দারদের একটা সংজ্ঞা আছে, যারা সব সংজ্ঞাকে ছাড়িয়ে যায়। তিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন তিনি কারোর কাছে কিছু নেননি? তিনি বলতে পারবেন কতজন তার হাত দিয়ে পেয়েছে? তিনি বলতে পারবেন পুরুলিয়ার লোকেরা রাস্তায় কেন বসেছিল? কারণ সেই সিটটাও মেদিনীপুরে কাউকে কাউকে বিক্রি করে দেওয়া হয়েছিল। আমি যখন শুনেছিলাম, আমি বললাম ঠিক আছে, মেদিনীপুর পেয়েছে ভালো, আমি আপত্তি করছি না, কিন্তু পুরুলিয়ার লোকেরা যাতে ডিপ্রাইভ না হয় সেটা আমাদের দেখার দরকার। আর তুমি আজ মহারাজা হয়ে গেছো, তুমি মহারাজ সাধু হলে আজ, আর আমরা চোর বটে। এই ইলেকশনে বুঝে নেব লোডশেডিং করে ভোট দখল করা,
গুন্ডামি করে ভোট দখল করা, টাকা দিয়ে ভোট দখল করা, লোকের চাকরি খেয়ে নেওয়া। মনে রাখবেন 26,000 ছেলে মেয়ের চাকরি খাওয়া মানে 2.5 লক্ষ, এবং এরপরে যদি আরও সবার চাকরি খায় কোথায় যাবে মানুষ? পরের খবর, এসএসসি মামলার রায় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য আদালত অবমাননার শামিল। আদালতের দৃষ্টি আকর্ষণ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হলফনামা দেওয়ার নির্দেশ আদালতের। মুখ্যমন্ত্রী যেসব মন্তব্য করছেন তো আদালতের প্রতি মানুষের অশ্রদ্ধা তৈরি করার চেষ্টা করছেন। যদি আদালতের প্রতি মানুষের অশ্রদ্ধা তৈরি হয় তাহলে তো নৈরাজ্য তৈরি হবে। সেই জন্যই তার বক্তব্যগুলো আদালত অবমাননার শামিল। এই বিষয়টি আমি প্রধান বিচারপতির কাছে তার দৃষ্টি আকর্ষণ করি। তিনি শুনে একটি হলফনামা দিতে বলেছেন, ওই কাগজপত্রগুলো দিয়ে, সেটা দিয়ে 2টোর সময় আবার যাব সেখানে। সেটাই তো আমরা নজরে আনলাম। আক্রমণটা গোটা বিচার ব্যবস্থার উপরে। আদালতের দৃষ্টি আকর্ষণ করছেন যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তখন দাঁতনের সভায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন শুনুন। কেস করায় বিকাশ বাবুকে দিয়ে, কারণ তাদের প্রার্থী তিনি নাকি জুনিয়র ছিলেন। সব ব্যাপারে একটা করে পিল করবে। পিল বুঝতে পারছেন তো? কোর্টে অ্যাপিল করলে ওটাকে বলা হয় পিল। প্যান্টাসিড খাবে না, জেলুসিল খাবে না, কারো ভালো চোখে দেখতে পারে না। একটা পিল করলে বিজেপি করলে বেল, আর তৃণমূল করলে জেল। এসব আমরা চোখে দেখছি, নজর রাখছি। আমি বিচারপতিদের অসম্মান করি না, কিন্তু যেভাবে বিচারের রায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, গণতন্ত্র আজ নির্বিচারে কাঁদছে, গণতন্ত্রের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এত মানুষের চাকরি খেয়ে নেওয়া হয়েছে। স্কুল চলবে কি করে? কে চালাবে স্কুল? শিক্ষক শিক্ষিকারা না থাকলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে কি করে? এই কোশ্চেনগুলোর কোনো উত্তর আছে? পরের খবর, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে শো কজ নোটিশ। রেজিস্ট্রারকে শো কজ পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। কিন্তু এই শো কজের কারণ কি? সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, দেখো, বেশ কিছু অনিয়মের খবর আমরা পাচ্ছি, যে কারণেই কিন্তু উপাচার্য রেজিস্ট্রারকে শোকজ করেছেন। টেন্ডার সংক্রান্ত কিছু বিধিনিষেধ রয়েছিল। টেন্ডার সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে তিনি কাউকে না জানিয়ে, কোনো প্রায়র ইন্টিমেশন না দিয়ে, কোনো অ্যাপ্রুভাল না নিয়ে তিনি মিটিং করেছেন। এটা যেমন একটা গুরুতর অভিযোগ ছিল। এছাড়া রাজ্যপালের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন রেজিস্ট্রার, কোনো রকম উপাচার্যের কথা না শুনে বা তাকে না জানিয়ে। এই সমস্ত একাধিক অভিযোগ রয়েছে। তার ভিত্তিতেই কিন্তু তাকে শোকজ করার খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, এবং 7 দিনের মধ্যে তাকে সেই শোকজের জবাব দেওয়ার জন্য সেই নোটিশে বলা হয়েছে। তবে রেজিস্ট্রার যেটা জানিয়েছেন, তাকে যখন তার কাছে জানতে চেয়েছিলাম যে ঘটনাটা কি রয়েছে, তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে এই বিষয়ে তিনি এখন কোনো মন্তব্য করবেন না। ফলে যে শোকজটি করা হয়েছে, বেশ কিছুদিন ধরেই কিন্তু এই উপাচার্য নিয়োগের পর থেকেই একাধিক অনিয়ম, একাধিক দুর্নীতির খবর কিন্তু এখান থেকে উঠে আসছিল এই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থেকে। তারপরেই কিন্তু এই শোকজ করলেন উপাচার্য রেজিস্ট্রারকে। এখন দেখার এই 7 দিনের মধ্যে তিনি জবাব দেন কিনা বা তার পরবর্তীতে কি হয়। ফলে এই মুহূর্তে কিন্তু এই যে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, এতে কিন্তু নজর রাখো সুমন। আপাতত ধন্যবাদ।